আগে তো দেওয়া হয়েছে 22 লক্ষ টাকা, আরও 16 লাখ টাকা না দেওয়া তাহলে আজকেই বৃত্তি আমার মেরে ফেলবে। তাই নিয়ে বয়সটা আপনারা চাইলে আছে আমরা আমার তো অর্ধেক পৌঁছে গেছে। কুনাত 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 বাবা বেশি বেশি আচ্ছা কইমুনি জেলা করে দিদি ভিতরে আমার বাগায় পড়িব আমি বলে দিব আমার বলতে ভালো লাগে আমি আচ্ছা আচ্ছা তোমার এখন তো আমরা স্বামী জন্য আমরা স্বামী আসছি না। এই বয়স রেকর্ডের মধ্যে লেখা দিছেন, তাই বয়স দিয়েছেন যদি আজকের মধ্যে আমার 16 লাখ টাকা আর অতিরিক্ত না দেওয়া, আগে তো দেওয়া হয়েছে 22 লক্ষ টাকা, আরও 16 লাখ টাকা না দেওয়া তাহলে আজকেই বৃত্তি আমার মেরে ফেলবে। তাই নিয়ে বয়সটা আপনারা চাইলে আছে আমরা কাছে আমরা দিতাম পারবো আপনারা। তখন কইছেন আমার বাম হাতটা ভাঙ্গে ফেলাই দিছে মাইলে। ওই লাস্ট যোগাযোগ হয়েছে 18 জুন 2023-এর 18 জুন। জেলা সব অত সময় আমার বাখরা আমি ওদিন গেলে আমি মরে দিব। মাতর বাঘর তো কইছে আজকে কইছে বাঘর তো আজকে বিচারি দিতে পারা গাও বাখরা তো রিজাল্ট থেকে চিন্তাই নিছে আমার শরীর তো খারাপ, পেশাবো না কুচ্ছো না, আমার তো অর্ধেক পৌঁছে গেছে। কুনাত কুনাত বাবা বেশি বেশি আউতলে পাইলে হই আচ্ছা কইমুনি জেলা করে দিদি ভিতরে আমার বাগায় পড়িব আমি বলে দিব আমার বলতে ভালো লাগে জেলা করে বলা আমার আজ পাই গেল আজ পাই যাচ্ছে তুতো পাইল সঞ্জনা বাবু আমার বাড়ি জগদীশপুর। বুঝছি কালকে আমরা ছোট ভাই আনতে আসিল জেল থেকে ছুটে কথা দিছিল ছোট ভাই পারছে না বিটা আরম্ভ দিলে আমরা আনছেন ছুটে বুঝছি। এখন তারাতে 14 লাখ টাকা দেওয়ার পরে আমরা এখান থেকে সারা ভাইমু তো কালকে যেগুলো আনবো সাইড বাইরে তুমি ওখান থেকে বার হয়ে মেডিকেল নেওয়ার ব্যবস্থা করো। এখান থেকে বার করো ভাবে বুঝছি অনেক তাড়াতাড়ি অনেক দিলে আমি তার আন্ডারে ও চাইলাম মেনে করছো আরো কিছু টাকা মিলে ধরে এখান থেকে উদ্ধার করো গো ভাবি। কালকে দিন 14 লাখ টাকা দিলে ওনারে মেডিকেল দেখাইব সুস্থ করবো চেষ্টা করবো তারা বুঝছেন। চেন্নাইতে গিয়া ফটো দিয়েছিলি আমার অর্ধেক পৌঁছে গেছে। বলছিলাম মামারা কইলে লাগা দেখুন আমরা সমাধান করতে পারে আমার ঠাকুর দিন দিতে আমার খরচা তারা করে ছাড়লে দিলাম তার আন্ডারে আরিফ ভাই যখন মশাহিদ ভাই অ্যাকাউন্ট নাম্বার দিব কালকে ওই জায়গা থেকে অ্যাকাউন্ট নাম্বার টাকা দিয়ে বুঝছেন ভাবে বুঝছি সাইনের লোক মারতে দেও না নি না আজ সবসময় তোমার ইমু ও খোলা রাখবো যে কোনো সময় মশাহিদ ভাই ফোন দিতে পারো। আচ্ছা ইমু খোলা আছে হয়তো টাকা চাই মারতে দেও না নি ভাই। হ্যালো হ্যালো হ্যালো
আমি আপনার বলি, আপনি শুনেন, আপনি ওই যে আগে ছিঁড়ে যে লিবিয়ার থেকে যে শুনবে আপনি কাউরে টাকা দিন না, কাউরে টাকা দিন না। আমি রাত্রিবেলায় আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবো, রাত্রিবেলায় অ্যাকাউন্ট নাম্বার দিন 1000 টাকা দিতে 14 লক্ষ, ঠিক আছে? অ্যাকাউন্ট নাম্বার দিব, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমাকে অ্যাকাউন্ট থেকে টাকা মেরে দিবেন, তাহলে চিকিৎসা আমরা করুন, ঠিক আছে? চিকিৎসা করে দেশে পাঠাই দিবেনি? আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ওই টাইমটা দেও, 14 লক্ষ দিলে পাঠিয়ে দিন। টাইমটা সাগরটা দেও। হ্যালো, দেওসান আগে টাইমে গেছে দেওসান। বুঝছি, আগে এর টাকা দিতা, ওরা আমি অ্যাকাউন্ট নাম্বার দিলাই যা জেলা আমি জেলা সারা আমার আচ্ছা। আগে যে অঙ্গন মাছ তাই না তো দেওসান, আগে যে অঙ্গন মাছ তাই না তো দেও। চিতাবাল্লি বাচ্চা উচুবি আমাদের জেলা এতে তো তোমার নম্বর পাইতাম কই, আর আগে যে অঙ্গন মাছ তাই না তো দেও। আছে আরিফ ভাই নাম্বার আছে, আরিফ ভাই আসবে বুঝছি। আরিফ ভাই মামালি মালা আমার অবস্থা খারাপ, আমি উচুবি ফারুকের সাইনের মাধ্যমে তাহলে 200 টাকা যোগাযোগ করার ওর সাইনের মাধ্যমে লেনদেন করে গেছে। ওর ঘরে কইছে প্রথমে 3.5 লাখ দিবা, এরপরে গিয়ে ইটালি ফারার 3 লাখ দিবা। ওই ইটালি ফারানোর আগে তো আমরা কাছ থেকে নিল 22 লাখ। তো তো খালি অত্যাচার কইরা বন্ধ কইরা টাকা দেয় টাকা। এখন তো আমরা স্বামীর জন্য আমরা স্বামীর লাশ চাইলাম, আর যে আমরা কাছে তোরা টাকা দিলাম, আমরা সব কাজকে শেষ ওই টাকাগুলো চাই কিছু সুষ্ঠু কিছু টাকা টুকা লুকনে নিতে, লুকনে নেওয়া আকাহিনের আন্দাজে ঘটাইছে, আর শাহিনে 16 লাখ টাকা পাইছে, দেওয়ার দাগের পরে মাইলা গুম করে রাখিছে। আমি বাচ্চা পাই, আচ্ছা তোমার বাচ্চা মাছ লাশের কোনো ছবি দিছে না, তবে জানি সে কইছে তার দৃষ্টিতে মিশ্রাতা একটা হিমাগার লাশ আছে, আজকে 2 মাস হয়ে গেছে লাশের। হে মা এরাতে জানাইছে ঠেকা যে আমরা দিতাম পারছি না, কইছে তোমরা আমরা তখন যোগাযোগ করার চেষ্টা করছি বলে আমরা মানুষ কই, মানুষের কোন লাগান ফাইরাম না, কইছে 2 দিন 3 দিন পরে জানাইব। ও 2-3 দিন পরে আমরা অন্য মানুষ তাইনের লগে যারা আসলা তারাও কইছে তাইনের লগে যারা আরও মানুষ আছে বলে তাইনটা টর্চার শারীরিক নির্যাতন করে মারছে, ওই ব্যক্তি মারছে শাহিন, যে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্র সদস্য। হ্যাঁ মনে করে লাশ আইলে আমরা মামলা দেওয়া যাইমো। ও সুবাদে আমরা একটা বৈঠক হয়েছিল, বৈঠকও আমি কইছি বলে আমরা একটা জিম্মি করে আপনারা বৈঠক করান। একটা পর্যায়ে তারা স্বীকার করছে বলে আমরা সমঝোতার লাগে আমরা একটা বৈঠক করাম, এরপরে আপনারা লাশ পাইলিবা। গত মাসের 13 তারিখ আমরা একটা বৈঠক হয়েছিল জুলাই। ও তার যে চক্র সদস্য যারা ওরা আমরা লাগে বৈঠক করছে, দেশীয় চক্রের সদস্য যারা হারুন মিয়া, তুতা মিয়া, থানা কয় মানব পাচারকারীর মামলা হয়। ঘটনা তো আমরা দিরাই তানাত করছে না, ঘটনা তো করছে লিবিয়াত, আপনারা লিবিয়াত মামলা করেন। তখন আমি কইলাম বলে লিবিয়ার মামলার কোনো সিস্টেম নাই, দেশের সদস্য আমরা থানা তো দিরাই, তা আপনার লিবিয়াত খেলে নিতাম নানান জাত উদি দেখাই আমরা চাইছি মামলা করতাম, তারা নিচে না কোনো বই, আমরা কইছে কোর্টও মামলা করেন। আমরা চাইলাম আমরা মামার লাশ ফেরত, এবং আমরা যে 22 লাখ টাকা দিছি 22 লাখ টাকা এবং তার বিচার চাইলাম, সুস্থ তদন্তের মাধ্যমে তার বিচার হইতো। তার চক্র যারা মানব পাচারকারী চক্র যারা, এই চক্রর যারা আছে এরারে শাস্তি হইতো, যাতে আমরা যেভাবে আমরা একজনরে হারাইছি আমার মামারে, ওইরকমভাবে আর একটা ফ্যামিলিতে তার একজন মানুষকে না হারায়। আদালতে আমরা গেছি, ইতিমধ্যে একটা প্রতিপক্ষ মধ্যখানে হয়েছেন বলে আপনারা লাশও দিলাইমো, আপনারা যে টেকা দিয়েছেন টেকাটাও ফেরত দিলাইমো। আমরা বললাম লাশও যখন ফাইলিমো টেকাও ফেরত ফাইলিমো, তাহলে আর প্রতিকার আর বিচার তো আল্লাহর পক্ষ থেকে তো একটা বিচার পাইমো অবশ্যই। ওই সব মনে করি আমরা মনে করছিলাম তার আমরা মনে হয় জিমিয়া থাকলে ওই বহন দেখা যায় বারবার শুধু তারিখ করে, বারবার ডিলে করে, একাধিকবার আমরা লোকে তারিখ করছি।